আমি সঙ্গীতা। আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার, তো এখন প্রায় 1টা বেজে গেছে। আমি স্নান টান করে চলে এসেছি, এসে এখন আলতা পরে নিচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবার যে আলতা পরি তা নয়, আজকে ইচ্ছা হলো তো ওই জন্যই পড়ছি। কোনো বৃহস্পতিবার সকালবেলায় পুজো দেওয়া হয়ে যায়, আর কোনো বৃহস্পতিবার একটু দেরি হয়ে যায়, মানে এই রান্নাবান্না সেরে তারপরেই পুজো দিই দুপুরবেলা। আমার যে সলতেগুলো ছিল প্রদীপের, আমি কিনেই নিয়ে আসি, সেগুলো শেষ হয়ে গিয়েছিলো। তো মেজমার কাছ থেকে একটু তুলো নিয়ে এলাম, নিয়ে এসে বেশ অনেকগুলোই সলতে বানানো হয়ে গেল। তো এগুলো দিয়েই কদিন আমার বেশ ভালো মতো চলে যাবে। এখন ভালো করে ঘরটাকে রেডি করে এখন লক্ষ্মীর ঘর মানে সাজিয়ে নেবো আর কি। সাজিয়ে নিয়ে লক্ষ্মীর ওখানে পেতে দেবো। আমার কাছে লক্ষ্মীর পাঁচালির কোনো বই তো নেই, তবে আমি যখনই বৃহস্পতিবার করে বা সোমবার করে যখন শিব পুজো করি, আমি গায়ত্রী মন্ত্র বা লক্ষ্মীর পাঁচালি ফোনে চালিয়ে নিই। আর এতটা স্যাটিসফাইং লাগে শুনতে, মানে আমি লিটারেলি অ্যাডিক্টেড হয়ে গেছি বলতে পারো। তোমরা যারা যদি মন দিয়ে কোনো দিন শোনো এগুলো ফোনে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, শান্তি লাগবে। দেখো একবার ট্রাই করে। দুপুরবেলা আজকে অনেক কিছু রান্না করেছিলাম, আর ছেলেরা আমার জন্য ডিম রান্না করেছিলাম, সেটা দিয়ে লাঞ্চ করে নিলাম। এখন ওকে পড়তে দিতে গিয়েছিলাম, পড়তে দিয়ে এসে এই যে বৃষ্টি হচ্ছিলো দুপুর থেকেই, জামা কাপড়গুলো আছে দুপুরে তোলা হয়নি, তো সব মোটামুটি আবার ভিজে গেছে। এখন এগুলো সবাই সিঁড়িতে দড়ির মধ্যে মেলে দেবো। কালকে মোমো বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে, 3টে মোমো ছিল, তো সেটাকে আজকে তেল দিয়ে ভাজলাম। আর এত প্রজেক্ট দিয়েছিল স্কুল থেকে, সেগুলো মানে করতে করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। এখনও কিছু অ্যাসেম্বল করা হয়নি, আজকেই নিয়ে বসলাম।